ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং জাং জিং জং শুক্রায় নমঃ। ওই সরস্বতী নমঃ। ওং নম শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকের দিনের শুভ দিন, যেটা হচ্ছে 23শে জানুয়ারি এবং শুক্রবার 2026। অত্যন্ত শুভ দিন, শুভ পঞ্চমী। অবশ্যই সরস্বতী পুজো করবেন, গণেশ পুজো করবেন, ভালো হবে। আর আজকের দিনের বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আর সরস্বতী দেবীর মূল যে মন্ত্রগুলো, যেগুলো অনেকেই ভুলভাল উচ্চারণ করেন, সেই সম্পর্কে আমি একটা বিস্তারিত ইনফরমেশন আপনাদের শেয়ার করে দেবো আজকের দিনে। একটু সময় ধরে দেখবেন, ভালো হবে। অনেকেই ভুল করেন। পঞ্চাঙ্গ আজকের দিনে স্পেশাল পঞ্চাঙ্গ হতে যাচ্ছে, ভালো হবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন আলোচনা করা যাক আজকের দিনটায়। মূলত সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 18 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 18 মিনিটে, 5টা 18 মিনিটে। একটু গলাতে সর্দি হয়ে গেছে। আজকের দিনে জোয়ার থাকছে ভোরবেলা 3টে 40 মিনিটে এবং বিকালবেলা 4টের সময়। ভাটা থাকছে সকালবেলা 9টা 20 মিনিট এবং রাত্রিবেলা 10টা 10 মিনিটে। আজকের দিনে পূর্ব দিক এবং উত্তর দিকে যাত্রা শুভ হবে, পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনটায় শুক্রবার যেহেতু, তাই সৌন্দর্যায়নের কাজকর্ম, ভ্রমণ, শিক্ষা, প্রেমালাপ। আজকের দিনে এমনিই প্রেমের দিন। আপনাদের প্রেম যারা করতে চাইছেন প্রেম করবেন আজকের দিনে ভালো করে। আর যারা প্রেমের মধ্যে আছেন চুটিয়ে প্রেম করবেন, খুব ভালো। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অশুভ দিক হচ্ছে ভোগবিলাসের ক্ষেত্রে অতিরিক্ত ভোগবিলাস ভালো হবে না, অস্থিরতা থাকবে, ব্যয় বৃদ্ধির যোগ থাকছে। আর আজকের দিনে ভ্রমণ, শিক্ষা, শিল্পকলা, ব্যবসায়িক আলোচনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। কুম্ভ রাশিতে থাকছে সকালবেলা 8টা 33 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার মীন রাশিতে গমন করবে। তো চন্দ্র যতক্ষণ পর্যন্ত থাকছে কুম্ভ রাশিতে, সামাজিকতার ক্ষেত্রে ভালো হবে। নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো, প্রযুক্তিগত বিষয়ে কাজ করার ক্ষেত্রে শুভ। এরপর মীন রাশিতে যখনই প্রবেশ করে যাবে তখন আধ্যাত্মিক কাজ, কল্পনা নিয়ে যারা কাজকর্ম করেন, সৃজনশীলতার কাজ, ভ্রমণ, ধর্মীয় কাজ ভালো হবে। সকাল পর্যন্ত বাস্তববাদী কাজকর্মগুলো করুন, দুপুর থেকে আধ্যাত্মিক কাজ এবং সৃজনশীলতার কাজের দিকে মন দিন, ভালো হবে। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ দিয়ে যেহেতু 2:33 মিনিট দুপুরবেলা পর্যন্ত চলতে থাকবে চন্দ্র, এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একটুখানি কঠোরতম কাজকর্ম করায় আর কি, শৃঙ্খলাবদ্ধ হয়ে সমস্ত কাজকর্মগুলো করাতে থাকে আর কি। তার বিপত্তি হলেই সমস্যা তৈরি হয়ে যায়, তাই দায়িত্ববোধ বাড়ে এবং গোপন বিষয় প্রকাশ্যে এসে যায়, অনেক সময় সমস্যা তৈরি হয়, কিছু কঠিন সিদ্ধান্তের সময় হয়ে যায় আর কি। আর এরপরে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে যখন চন্দ্র গমন করতে থাকবে 2:33 মিনিটের পরে, তখন স্থিরতার দরকার, ধৈর্য সহকারে কাজকর্ম করার দরকার। আধ্যাত্মিক শক্তির উন্নতি হবে, দান পুণ্য দান ভালো হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে ভালো হবে। দুপুরের পর থেকে মানসিক শান্তি পাবেন, স্থিরতা বাড়বে, ভ্রমণ, ধর্মীয় কাজ, এই সমস্ত কোনো অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। শুক্লপক্ষ পঞ্চমী থাকছে আজকের দিনটা মাঝরাত্রি 1টা 46 মিনিট পর্যন্ত থাকবে। তো সেক্ষেত্রে বিদ্যা, শিক্ষা, শিল্পকলা, দেবী সরস্বতীর পুজো তো করছেনই, এছাড়া নতুন উদ্যোগ গ্রহণ করছেন। ভ্রমণ এবং শিক্ষা সংক্রান্ত শিক্ষা শুরু করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো। এরপরে ষষ্ঠী শুরু হবে, সেক্ষেত্রে স্বাস্থ্য, শারীরিক শক্তি এবং শত্রু জয় হওয়ার সম্ভাবনা অনেকটা প্রবল থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতা থাকলে ভালো ফল পাবেন। দিনের মূল অংশ যেটা হচ্ছে শিক্ষা এবং সৃজনশীলতার কাজ, সেটা শুভ হতে যাচ্ছে। রাতের পর স্বাস্থ্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পরিক যোগ থাকছে 3টে 49 মিনিট 59 মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা। তো কিছুটা বাধা বিঘ্ন হতে পারে, দেরি হতে পারে, কাউকে কথা দিয়েছেন, সময় দিলেন, সেই সময় গিয়ে যোগাযোগ করতে পারলেন না, এরকম ব্যাপার স্যাপারগুলো ঘটতে পারে। তার জন্য আগে থেকেই কসাস থাকতে হবে, গোপন সমস্যা প্রকাশ্যে যাতে না আসে সেই জায়গাটা খেয়াল রাখবেন, সতর্ক থাকার দরকার আছে। এরপরে শিবযোগ শুরু হবে, ধৈর্য সহকারে এগোচ্ছে, স্থিরতা থাকছে, আধ্যাত্মিক উন্নতি থাকবে এবং ভ্রমণ এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।
দুপুরের পর থেকে বেশ ভালো শুভ হতে যাচ্ছে আর কি, চুটিয়ে প্রেম করবেন আজকের দিনে, ভালো হবে দুপুরের পর থেকে। ভাবকরণ থাকছে আজকের দিনে 2:10 পর্যন্ত সময়, সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা এবং নতুন কাজ শুরু করতে পারেন। এরপরে বালবকরণ 1:46 মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে, সেক্ষেত্রে শিক্ষা, ধর্মীয় কাজ, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে শুভ। এরপর কৌলবকরণ শুরু হবে মাঝরাত্রি 1:46 পরে। শক্তির ঊর্জা তৈরি হবে আপনার মধ্যে, প্রতিযোগিতা স্পৃহা আপনার বাড়বে এবং শত্রুজয়ী হতে যাচ্ছেন। দুপুরের পর থেকে ভ্রমণ, ব্যবসা, শিক্ষা, ধর্মীয় কাজ, আর রাতের পরে হচ্ছে প্রতিযোগিতামূলক কাজ এবং শক্তি বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটায়। চলুন আজকে আপনাদের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা একটু দিয়ে দিই আজকের দিনে। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে সরস্বতী দেবীর যে প্রধান মন্ত্রগুলো আছে, সেই মন্ত্রগুলো একটু যেগুলো উচ্চারণ করা, সঠিক উচ্চারণ করা দরকার থাকে, সেগুলো আমি দিয়ে দিয়েছি, প্রিন্ট করে দিয়েছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আজ এই 2026 সালে যে পঞ্চমীর পুজো, সেই পঞ্চমী বা সরস্বতী পুজো যেটা, সেটা আপনাদের বৃহস্পতিবার মধ্যরাত থেকে পড়ছে, 2:30 থেকে পড়ছে। আর আজকের দিন মানে আমি বৃহস্পতিবারের আপনাদের শুক্রবারের ভিডিওটা দিচ্ছি রাত্রিবেলাতে, তো আজকের রাত্রিবেলায় আপনার কটার সময় পড়বে, 2:30 পর থেকে পড়ে যাচ্ছে। পরের দিনকে 1:47 রাত্রি, মধ্যরাত্রি পর্যন্ত থাকবে। তা পূজা অর্চনা করবেন ভালো করে অবশ্যই। আর সরস্বতী দেবের মন্ত্রগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, দেখুন মন্ত্রগুলো যদি বলতে হয়, দেখুন, ওং জয় জয় দেবী চরাচর সারে, কুচো যুগ শোভিত মুক্তা হারে। এটা হচ্ছে মন্ত্রগুলো, প্রধান প্রধান মন্ত্রগুলোর মধ্যে আছে। ওং জয় জয় দেবী চরাচর সারে, কুচো যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আর পুষ্পাঞ্জলির মন্ত্র কি? পুষ্পাঞ্জলির মন্ত্র আপনারা বেশিরভাগ বন্ধুরা ভুলভাল উচ্চারণ করে ফেলেন, এইটা কিন্তু মাথায় রাখবেন। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, মাথায় রাখবেন পুষ্পাঞ্জলির মন্ত্রটা। আর প্রণাম মন্ত্রটা কি? প্রণাম মন্ত্র হচ্ছে ঐং সরস্বত্যই নমঃ, নম ভদ্রকাল্যই, নম নিত্যং সরস্বত্যই নম নমঃ, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এই বচন। এই হচ্ছে গিয়ে আপনাদের মন্ত্র। অনেকেই ভুলভাল করে ফেলেন। অ্যাকচুয়ালি গ্যাদারিংয়ের মধ্যে ছোটোবেলা যেটা হয়ে থাকে, গ্যাদারিংয়ের মধ্যে কিছুই আর বুঝতে পারছেন না, সবাই হই হই করছে, আপনি হই হই করছেন, একটু কিছু মন্ত্র ঢুকলো কানে, কিছুটা বললেন, তারপরে আবার অন্যদিকে মন চলে গেছে, আবার কিছুটা শুনলেন, মন্ত্র উচ্চারণ করে গেলেন, ফুলমালা দিয়ে চলে গেলেন, কিন্তু কিছুই হলো না, আর দেবীর আশীর্বাদ পাওয়া থেকে বঞ্চিত হয়ে রইলেন। তো এই মন্ত্রটা সেই জন্য আপনাদের দিয়ে দিলাম, একটু খাতায় নোট করে নেবেন, একটু মুখস্থ করে নেবেন, তাহলে ভুল ভ্রান্তি হবে না ওই ভিড়ের মধ্যেও আপনি। তো যাদের বাড়িতে পূজা অর্চনা হয় তারা তো ভালো করে করেন, তবুও খুব স্পিডেতে ব্রাহ্মণ মশাই তো আপনার পূজা অর্চনা করবেন, তো মন্ত্রগুলো তাড়াতাড়ি করে বলেন আর আপনারা বুঝতে পারেন না, তো সেই জন্য এই মন্ত্রটা দিয়ে দিলাম। চলুন এবারে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের দিনের শুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনটায় 4:34 থেকে 5:26 পর্যন্ত ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:26 থেকে 12:10 এবং অমৃতকাল থাকছে আজকের দিনটায় 6:31 থেকে 8:07 সকালবেলা। বিজয় মুহূর্ত থাকছে 1:39 থেকে 2:23 পর্যন্ত। রবি যোগ থাকছে 2:33 থেকে 6:18 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 6:18 মানে সকালবেলা, ভোরবেলা হয়ে যাবে আর কি। 2:33 মানে মাঝরাত্রি পড়ে যাচ্ছে, আর 1:33 মাঝরাত্রি দুপুরবেলা পড়ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর অমৃতকাল থাকছে আজকের দিনে 6:18 থেকে 7:46 সকালবেলা, এবং 12:55 থেকে 2:23 সকালবেলা। 3:51 থেকে 5:19 এবং 7:33 থেকে 8:47 এবং 3:42
ভোর রাত্রি থেকে একবারে ভোর রাত্রি 4:34 পর্যন্ত সময়। মহেন্দ্রযোগ্য থাকছে আজকের দিনটা 10:30 থেকে 11:22 এবং বিকালবেলা ভোরবেলা 4:34 থেকে 6:18। এখানে একটা জিনিস বলে দিই আপনাদের, এই যে অমৃত যোগ এবং মহেন্দ্র যোগগুলো আছে, এই মহেন্দ্র যোগ এবং অমৃত যোগে আপনারা পূজা অর্চনাগুলো করতে পারেন, সরস্বতী পুজোগুলো করতে পারেন। সেই সময়গুলো এইগুলো কিন্তু খুব ভালো সময়, মাথায় রাখবেন। এই 6:18 থেকে 7:46 পর্যন্ত অত্যন্ত শুভ সময়। এরপরে মহেন্দ্র যোগ পাবেন আপনারা মহেন্দ্র যোগ বলছি, এরপরে 12:55 থেকে 2:23, ওই সময়টা অত্যন্ত ভালো হবে। এরপরে হচ্ছে গিয়ে 3:51 থেকে 5:19 পর্যন্ত সময়, বেশ ভালো এই সময়টা। তো সময়গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এই সময়তে যদি আপনারা পূজা অর্চনা করেন ভালো হবে। অমৃতকাল 6:31 থেকে 8:07 পর্যন্ত থাকছে। তো এইটাও একটা বড় ভালো সময় আর কি, 6:31 থেকে 8:07, এটা যেরকম ভালো। আবার অমৃত যোগ আপনারা পাচ্ছেন বাংলা মতে, যেটা 6:18 থেকে 7:46 পর্যন্ত। এইটা হচ্ছে উত্তম টাইম সকালবেলা পুজোটা করে নেওয়ার ক্ষেত্রে, উত্তম টাইম। এরপরে যে সময়গুলো আছে সেগুলো তো অনেকটা বেলা হয়ে যাবে, সেই সময়গুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো। চলুন অশুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে আজকের দিনটায়, অশুভ সময় যেটা হচ্ছে রাহুকাল। রাহুকাল থাকছে আজকে 10:26 থেকে 8:46, 8:48 পর্যন্ত, 11:48 পর্যন্ত সময়, বাজে সময়। এই সময় ভাই প্রেম নিবেদন করতে যাবেন না, তাহলে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। প্রেম তো হলোই না, মনের মধ্যে একটা বিকার তৈরি হয়ে যাবে। এরপরে আপনি প্রেম করুন। গুলিকাল থাকছে সকালবেলা 7:41 থেকে 9:03 পর্যন্ত, এবং জমগণ্ড থাকছে 2:34 থেকে 3:56 পর্যন্ত সময়। বিকালবেলার এই সময়টাতেও র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। হিম্যান হয়ে গেছেন আজকের দিনে, প্রেম করতে হবে, জোরে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ফেললেন আর চোটাঘাত লেগে গেল, এইসব করতে যাবেন না ভাই। হ্যাঁ, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন। হিম্যান হতে যাবেন না এই সময়, হিম্যান হতে যাওয়া মানে মুশকিল আছে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 8:30 থেকে 9:14 পর্যন্ত সময় সকালবেলা। এই সময়টা বাজে সময়, এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। 12:10 থেকে 12:55 পর্যন্ত সময় ওই জমগণ্ডের মধ্যে পড়ে যাচ্ছে সময়টা। তো এই সময়ে কিন্তু কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। বারবেলা থাকছে 9:03 থেকে 10:26 পর্যন্ত বাজে সময়। কালবেলা থাকছে 10:26 থেকে 2:48 পর্যন্ত বাজে সময়। এছাড়া আপনাদের পাচ্ছেন হচ্ছে কাল রাত্রি থাকছে মাঝরাত্রিতে 8:34 থেকে 10:11 পর্যন্ত সময়। এখানে একটা কনফ্লিক্ট হয়ে আছে, সেটা হচ্ছে অনেকে বলবেন যে এই যে বারবেলা কালবেলা এই সমস্তগুলোতে পূজা অর্চনা তো করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, আপনি দেখুন ভালো করে, খুব ভালো করে যদি আপনি দেখেন যে আপনাদের অমৃতকালটা শেষ হয়ে যাচ্ছে 8:07 মধ্যে, তো সেই জন্য বলছি অমৃতকালের মধ্যে পূজা অর্চনা যদি করে নিতে পারেন খুব ভালো হবে। অমৃতকাল 6:31 থেকে 8:07 মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এই সময়টা সব থেকে আইডিয়াল সময় পূজা অর্চনা করার ক্ষেত্রে, মানে সরস্বতী পূজা করার ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।